জাহান্নাম এত কঠিন। আমার নবী চোখের পানি ছাড়তেন আর কান্না করতেন। জিবরাইল আলাইহিস সালাম একদিন হঠাৎ অসময়ে আমার নবীর সামনে হাজির হয়। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের সামনে অগ্রসর হয়, গিয়া বলে, রে জিবরাইল, এই সময় তো তুমি আমার দরওয়াজায় আসার কথা না, হঠাৎ অসময়ে আমার সামনে কেন হাজির হইলা? আর জিবরাইল গো, তুমি কেন কান্না করো, চোখের পানি কেন ছাড়ো? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আমি কান্না করার কারণ শুনিয়ালাম। আমি জাহান্নামের আগুনেই মাত্র দেখিয়ে আসলাম। জাহান্নাম এত ভয়ঙ্কর, আমি আর নিজেরে ঠিক রাখতে পারলাম না, আমার চোখের পানি বন্ধ হয় না গো নবী। বলে, কি দেখছো, বর্ণনা দাও। বলে, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর পর্যন্ত তাপ দিলেন, জ্বালাইতে থাকলেন। জাহান্নামের আগুনের বর্ণ হলো সাদা আর সাদা। এরপরে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হয়। জাহান্নামের আগুনের বর্ণ হয় তখন লাল আর লাল। আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হয়। জাহান্নামের আগুনের বর্ণ হয় তখন কৃষ্ণ কালো আর কালো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জাহান্নামের কি বর্ণনা শোনাবো? বলে, জাহান্নাম যদি সামান্য সুই পরিমাণ ছিদ্র হয়ে যায়, ওই ছিদ্র দিয়া যেই তাপ জমিনে আসবে, ওই তাপে দুনিয়ার একটা মানুষও বাঁচিয়া থাকবে না। এ দুনিয়ার একটা কীট পতঙ্গ বেঁচে থাকবে না, পশু পাখি বাঁচবে না, এমনকি একটা তরুলতা পর্যন্ত বাঁচবে না, সব ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জাহান্নামের কি বর্ণনা শোনাবো? বলে, জাহান্নামের যে আযাবের ফেরেশতা, ওই আযাবের ফেরেশতা যদি একজন দুনিয়ার মানুষের সামনে প্রকাশ পাওয়া যাইত, ওই আযাবের ফেরেশতার ভয়ে তামাম দুনিয়ার সব মানুষ ইন্তেকাল করত। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আযাবের যে শিকল, যে শিকলের কথা কোরআনে আছে, ওই শিকল যদি দুনিয়ার পাহাড়ের উপর ছাড়িয়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে শক্তিশালী পাহাড় মোমের মতো গলিয়া যাবে। জমিনের প্রথম স্তর গলিয়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, একবারে সর্বনিম্ন স্তরে গিয়া ওই শিকলটা পড়িয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ভয়ে আমি কান্না বন্ধ করতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিবরাইল গো, তুমি আর বলিও না, আর যদি বলো আমার কলিজাটা বাহির হয়ে যাবে, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার নবী জিবরাইলকে জড়াইয়া ধরলেন, বললেন, জিবরাইল, তুমি কান্না করো কেন? আমার কান্নার কারণ আছে, আমার উম্মতের জন্য আমার কান্না, কিন্তু তোমার কান্নার কারণ তো দেখি না, তুমি তো ফেরেশতা। জিবরাইল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন ফেরেশতা, বর্তমানে মানুষকে ধোঁকা দেয় ইবলিস, সেও তো ফেরেশতা ছিল। আমি জানি না আমার ভবিষ্যতে আমার কপালে কি আছে, আমি জানি না। আমার মতোই তো ফেরেশতা চির অভিশপ্ত জাহান্নামী হয়ে গেল। হারুত মারুত আমার মতোই তো ফেরেশতা। আমি, আমার ভয় বন্ধ হয় না, আমার কপালে ভবিষ্যতে কি আছে আমি জানি না। আল্লাহ নবীও কান্না করেন, জিবরাইলও কান্না করেন, ডাক দেয় আমার আল্লাহ, বলে, আপনাদের টেনশনের কোনো কারণ নাই, আপনাদের বর্তমানও ভালো, ভবিষ্যৎও ভালো। আমার নবী উম্মতের জন্য কান্না করেছেন, আমার নবী উম্মতের জন্য কান্না করে দিল নিয়ে অনুধাবন করেন। তাইলে আমরা একজনের বান্দা, যিনি আমার সব কিছুর ব্যবস্থা করে দেন, আমি যদি তিনার বান্দা না হই, আমার মতো গাদ্দার, আমার মতো অকৃতজ্ঞ, আমার মতো বেয়াদব এই জমিনে আর দ্বিতীয়টা কেউ হবে না। যিনি আমার সব কিছুর ব্যবস্থা করে দেন, আমি যদি তিনার বান্দা না হই, তিনার গোলাম না হই, তিনার ইবাদত না করি, তাইলে আমাদের মতো অকৃতজ্ঞ গাদ্দার আর কেউ হবে না। চিল্লা এখন ঠিক কিনা বলেন? আমরা কৃতজ্ঞ বান্দা হতে চাই কি চাই না? সবাই তো বান্দা, সবাই তো বান্দা। কেউ গানের মাজলিসে গিয়া ব্যাঙ্গের মতো লাফায়, কেউ সিনেমা হলে যায়, আবার কেউ জান্নাতের বাগানে ফকিরের মতো বসে কোরআন সুন্নাহর বয়ান শুনে, কেউ মসজিদে যায়, কেউ গান বাজনায় যায়। সবাই তো আল্লাহর বান্দা। কেউ কোরআনের বয়ান শুনে, আবার কেউ দুনিয়া বিকাশ করবে, খেলাধুলায় সময় দেয়। এই দুই দল বান্দাদের মাঝে ব্যবধান, পার্থক্য আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই?
কোন বান্দা ফজরের সময় ঘুমায়, আবার কোন বান্দা মসজিদে যায়, কোন বান্দা যোহর আসর মাগরিব এশা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে, আবার কোন বান্দা পড়ে না। কোন বান্দা জান্নাতের বাগানে আসে, আবার কোন বান্দা বাজারে সময় দেয়। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহর দেয়া জবান দিয়া আওয়াজ দিয়া বলেন, এই দুই দল বান্দা কি আল্লাহর দরবারে সমান? তাইলে একদল আল্লাহর বান্দা, আদবওয়ালা বান্দা, আরেক দল বান্দা হলো বেয়াদব। একদল আদবওয়ালা, আরেক দল বেয়াদব বান্দা। সবাই বান্দা, একদল আদবওয়ালা, আরেক দল বেয়াদব। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ নিয়ে বলবেন, আমরা আদবওয়ালা বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি না? এ দুনিয়াতে সবাই বান্দা, সবাই বান্দা, কিন্তু বান্দাদের মধ্যে পার্থক্য আছে না নাই? কেউ জান্নাতি, আবার কেউ জাহান্নামী। সবাই আল্লাহর বান্দা, সব বান্দারা কিন্তু জান্নাতি হবে না। কিছু বান্দা হবে জান্নাতি, আবার কিছু বান্দা জাহান্নামী। জান্নাতি বান্দা যারা হবে তাদের কিছু লক্ষণ আলামত আছে, আবার জাহান্নামী বান্দারও কিছু লক্ষণ আলামত আছে না নাই? আপনি একজন ভালো ডাক্তারের কাছে যাবেন, একজন ভালো ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার আপনার দিকে নজর দিয়া, আপনি যেই সমস্যায় আছেন ওই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলেন, আপনার আলামতগুলো আগে ভালো করে মনোযোগ দিয়ে শুনে যে কি সমস্যা বলো। এবার ডাক্তার সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনে, মনোযোগ দিয়ে শুনিয়াই ডাক্তার বুঝিয়া নেয় আপনার কি সমস্যা হইতে পারে। এরপরেও কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়, পরীক্ষা নিরীক্ষাগুলো দিয়া পুরোপুরি ধারণা নেয় যে হ্যাঁ আপনার এই সমস্যা। তবে এমন অভিজ্ঞ কিছু ডাক্তার আছে যেই ডাক্তাররা পরীক্ষা ছাড়াই বুঝতে পারে বান্দার, আমার পেশেন্টের, আমার রুগীর কি সমস্যা। চিল্লা এখন ঠিক কিনা? কিছু ডাক্তার এমন আছে যে পরীক্ষা দেয় না, লাগবে না, দেয় না, আপনার সমস্যা দেখেই বুঝে নিছে যে আপনার যে সমস্যা এটা আছে। আবার কিছু ডাক্তার এমন আছে ওই ধান্দা টান্দা করার লাইগা পরীক্ষা যদি লাগে 3টা দেয়, কয়টা? 10টা। কথা কয় না, আপনারা আরো আসতে কোন আছে না নাই? কিছু ডাক্তার আছে পরীক্ষা যেটা না দিলে নাই হয়, যেটা একবারে না দিলে নাই হয়, এইটা দেওয়া লাগবেই, দেয়। আবার কিছু ডাক্তার এমন আছে যারা পরীক্ষা যদি 2টা লাগে দেয় 10টা। এদের কমিশন টমিশন তো আছে, কথা কয় না। যত বেশি পরীক্ষা তত কমিশন। এ ডাক্তারগো ভিতরে দুর্নীতি আছে না নাই? এখন ডাক্তাররা কইবে আমনেগো হুজুরগো ভিতরে নাইনি, আমরা অস্বীকার করি না, আমগো টুপিওয়ালাগো ভিতরেও আছে। সব কিছুতেই আসল আর নকল আছে, ভেজাল আর আসল আছে। টুপিওয়ালা, টুপি ছাড়া ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যারিস্টার বলেন, যা বলেন সব কিছুতেই ভেজাল আছে না নাই? এবার কি কইবেন? একটু দিল দিয়ে অনুধাবন করেন, ভালো ডাক্তারের কাছে যান। ডাক্তার লক্ষণগুলো দেখা বলিয়া দেয় যে তোমার এই সমস্যা, আমি পুরা নিশ্চিত, যাও এখন পরীক্ষা দিব না, পরীক্ষা দিব 1 মাস পরে। এই 1 মাস ওষুধগুলা লিখিয়ে দিলাম, খাও, খাওয়ার পরে কেমন রেজাল্ট হয় জানাইবা। এবার রোগী 1 মাস যদি নিয়ম মতো ওষুধগুলা খায়, 1 মাস পরে ডাক্তারের কাছে আইসা কয় আমার মনে হয় আর পরীক্ষার দরকার নাই, মনে হয় আমার যেই সমস্যা ছিল ওটা ভালো হয়ে গেছে। কথা কয় না? ডাক্তার কয় হ্যাঁ এটা আমি বুঝছি। তাহলে এই যে তিনি বুঝলেন, আলামতে লক্ষণে বুঝে নিলেন আপনার সমস্যাটা কি। এ দুনিয়ায় সব বান্দা দাবি করে আমি নবীর আশিক, সবাই তো দাবি করে আমি নবীর আশিক, আমি নবীর উম্মত। সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা, সবাই দাবি করে আমি মুসলমান, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে।
কিন্তু দাবি করলে হবে কি? মুসলমান হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য যে লক্ষণগুলো তোমার ভিতরে থাকা দরকার, ওই লক্ষণগুলো যদি তোমার ভিতরে না থাকে, তুমি মুসলিম হতে পারবা না, তুমি জান্নাতিও হতে পারবা না। এই লক্ষণগুলো যদি ভিতরে পাওয়া যায়, তাইলে তুমি মুসলিম হবা, জান্নাতি হবা। এ মুসলমান ইমানদার, আজকে লক্ষণগুলো আপনাদের শোনায় দিব, একটু দিল দিয়া শুনতে চান কি চান না? তার আগে একটু আওয়াজ দিয়া বলেন, আমরা জান্নাতি হতে চাইনি? আরে আগ্রহ কম, আগ্রহ নাই, এটা তো বাকি। জান্নাত তো বাকি, বাকি না, এটা মরার পরে পামু, মরার আগে তো পামু না, বাকি তো। আরে ভাই, এই দুনিয়াটা কিচ্ছু না, দুনিয়াটা কিছুই না, এটা ধোঁকাবাজির ঘর, এটা প্রতারণার ঘর। এটাতে আসছি, আবার যাওয়ার সময় হয়ে গেছে। এটা স্বপ্ন, বাস্তব জিন্দিগি হলো পরকাল, আখেরাত। এটা টের পাইবা যখন তোমার সামনে মরণের ফেরেশতা হাজির হবে। এটা টের পাইবা যখন তোমারে কবরে রাখা হবে। কিন্তু তখন বুঝে আসলেও, টের পাইলেও কোনো লাভ হবে? আসতে বলবেন না, জোরে বলেন, কোনো লাভ হবে না? কোনো লাভ নাই। মরণ যখন সামনে হাজির হয়ে যাবে, তখন জবান বন্ধ হয়ে যায়। কত কিছু বলতে মন চায়, বলে যাইতে পারে না, কিচ্ছু বলে যাওয়ার কোনো সুযোগ থাকে না, জবান বন্ধ হয়ে গেছে। চোখগুলা উল্টায় যাইতেছে, আপন মানুষগুলা কান্না করতেছে, তাদের কারো কাছে কিছু বলেও যাইতে পারতেছে না। সে কি দেখতেছে আপনি নিজে টের পাবেন। যে বান্দা মৃত্যুর পথযাত্রী, অন্তিম মুহূর্ত তার শুরু হয়ে গেছে, ওই সময় যদি আপনার এমন ভাগ্য হয় যে তার সামনে আপনি বসা আছেন, তখন আপনি বুঝবেন যে জবান বন্ধ হয়ে গেছে, চোখ দিয়া সে কিছু একটা দেখতেছে। সে কি দেখতেছে আপনাকে বলতে পারতেছে না। এ দুনিয়া কিছুই না রে মুসলমান। একটু চিন্তা করে দেখো, যাওয়ার সময় কিন্তু তোমার কাছে চলে আসছে, তোমার খবর নাই। যাওয়ার সময় তোমার ঘরের দরওয়াজায় চলে আসছে, তোমার খবর নাই। অথচ তুমি এখনো দুনিয়া দুনিয়া করে পাগল। তুমি জান্নাতি হতে চাও, জান্নাত পাওয়ার জন্য যা দরকার তুমি এখনো ওই পথে পাটাই রাখতে পারো নাই। যারা জান্নাতি বান্দা হবে তাদের কিছু আলামত থাকবে, কিছু লক্ষণ থাকবে। এই লক্ষণগুলো যার ভিতরে পাওয়া যাবে, এই লক্ষণগুলো যার ভিতরে মিলে যাবে, এ বান্দা হবে জান্নাতি বান্দা। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু হৃদয় থেকে মহব্বতের আওয়াজে বলবেন, আমরা জান্নাত পেতে চাই কি চাই না? জান্নাতি বান্দাদের লক্ষণগুলো আল্লাহ জানায় দেয়, একটা একটা করে শোনাবে, একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জান্নাতি বান্দা কারা হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা, রহমানের বান্দা তো তারাই, আমি আল্লাহর বান্দা তো তারাই, রহমানের বান্দা তো তারাই, যারা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে বিনয়ের সাথে চলাফেরা করে। তাহলে যারা জান্নাতি বান্দা হবে, ওয়া ইবাদুর রহমান, এক নম্বরে তারা রহমানের ইবাদত করবে, রহমানের বান্দা হবে, আল্লাহর বান্দা হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল খুলে ইমানের আওয়াজ দিয়ে বলেন, জান্নাতি বান্দা যারা হবে তাদের প্রথম কাজ হলো একজনের বান্দা হওয়া। বলেন, কয়জনের বান্দা হওয়া? দিল থেকে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমরা রহমানের বান্দা।
তাহলে বান্দা কে? বলে বান্দা হলো সে যে যেমনে মালিক চায় এমনে চলে। মালিক যদি তাকে বলে ডান দিকে যা, সে ডান দিকে যায়। মালিক যদি বলে বাম দিকে যা, সে বাম দিকে যায়। মালিক যদি বলে সামনে যা, সে সামনে যায়। মালিক যদি বলে পেছনে আয়, সে পেছনে আসবে। মালিক যদি বলে সাগরে ঝাঁপ দে, সে সাগরে ঝাঁপ দিবে। মালিক যা বলবে সে তাই মেনে নিবে। তাইলেই ওই বান্দা প্রকৃত বান্দা হতে পারবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। ও উম্মতের দল, আমি নবী বললাম, কেউ যদি আল্লাহর কালাম থেকে, আমার কষ্টের সম্পদ আল্লাহর কালাম থেকে একটা মাত্র অক্ষর তেলাওয়াত করে, আমি এমন কথা বলি না যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম একটা হরফ, আমি এমন কথা বলি না। নবী বলেন বরং আমি বলি বাল আলিফু হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লাম হারফুন, লাম একটা হরফ, ওয়া মিম হারফুন, মিম একটা হরফ। ও উম্মতের দল, যদি তোমরা শুধু আলিফ তেলাওয়াত করো গো, আলিফটা তেলাওয়াত করতে দেরি হবে, আমার আল্লাহ তোমার আমল নামায় ন্যূনতম 10টা নেকি জমা করে দিতে দেরি করবে না। আপনি কোরআন শরীফ পারেন না, শুধু আলিফ পড়েন, বা পড়েন, তা পড়েন, সা পড়েন, জিম পড়েন, হা পড়েন, প্রতি অক্ষরে অক্ষরে ন্যূনতম 10টা করে নেকি দান করে দিবেন কে? রাগ করেন আপনারা? তাইলে এটা এমন শান, এটাতে সওয়াব আছে না নাই? আবার সওয়াবের পাশাপাশি আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয়, অন্তরের গুনাহের ময়লা যেগুলো জমে গেছে, আল্লাহর কালাম যদি বান্দারা মনোযোগ দিয়া শুনে, দিল দিয়া শুনে, আমার আল্লাহ বান্দার অন্তরের ময়লাগুলো ধুয়ে মুছে পরিষ্কার বানায় দেয়। এবার বলেন, আল্লাহর কালামের চাইতে বড় শান আর কিছু আছে? আসতে বলবেন না, জোরে বলেন আছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। তাইলে বান্দা হতে হবে আমাদেরকে, জান্নাতি যদি হতে হয় আমাদেরকে হতে হবে বান্দা। কার বান্দা? আসতে বলবেন না, জোরে বলেন কার? আপনারা আওয়ামী লীগ তো করেন, আবার কেউ বিএনপিও তো করে, কথা কয় না। এখন আওয়ামী লীগ দাবি করেন, নেত্রীর দিক নির্দেশনা মানেন না, নেত্রী যেমনে কয় এমনে চলেন না। তাইলে হাসা করে বলেন তো, এটা আওয়ামী লীগ না সিটার? কথা কয় না। দাবি করে আমি আওয়ামী লীগ, কিন্তু নেত্রী যেমনে কয় এমনে চলে না। দাবি করে বিএনপি, কিন্তু ওই নেত্রী যেমনে কয় এমনে চলে না। দাবি করে আমি এই দল, ওই দল, অমুক দল, তমুক দল, হমুক দল, কত দল যে বাংলাদেশ, দল গণতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে, দল শেষ হইব না। কথা কয় না? শুধু দল আর দল, দল আর দল, দল আর দল। এক ইসলামিক দলের ভিতরেই দলের কোনো শেষ নেই। কথা কয় না? এই যে দল করেন আপনারা, বিভিন্ন জন বিভিন্ন দল করেন, আপনি দলের লিডারের দিক নির্দেশনা মতো যদি না চলেন, আর মুখে মুখে বলেন যে লিডার আমি আপনার জন্য জীবনটা দিয়া ফালাইতাম পারি, আপনি যেমনে কন আমি এমনে শুনতে পারি, আপনি বললে আমি ফাঁসির দড়ি গলায় নিব, আপনার জন্য জীবন দিব, আপনার জন্য এই করব, ওই করব, এই যে চাপা টাপা যা আছে সব মারেন, কিন্তু আপনার লিডার আপনার রাত 12টা বাজে 2টা বাজে একটু ফোন দিছে, আমার মুসিবত একটু আয় তো, আপনি আমি ঘুমাই, এখন এই মুসিবতে যাওয়ার দরকার নাই। লিডার বললো আরে একটু মিছিল দেওয়া লাগবো তো, আপনি বললেন না এই মিছিলে গেলে মরার সম্ভাবনা আছে, কারণ দুই দল যেভাবে লাঠি সোটা নিয়ে আগাইতেছে, আমি এই কামও নাই, একটু ইমানের আওয়াজ দিয়ে বলবেন। আপনি যে দাবি করলেন দল করেন, আপনার এই দাবিটা, এই যে মনে প্রাণে দাবিটা মুখ দিয়া করলেন, কিন্তু অন্তর থেকে এই দাবিটা আসলে কি বলুন তো, সত্য না মিথ্যা?
আসতে বলবেন না, জোরে বলেন। মানুষ কেমন জানি, বুঝলাম না মানুষের হিসাব কিতাব। আমরা মানুষ এ দুনিয়াবি দলের জন্য জীবন দিতে পারি, দিয়া দেখাইছি, দেখাইতেছে। দুনিয়াবি দলকে ভালোবাসে, দুনিয়াবি দলের জন্য জীবন দিয়েছে, এখনো দেওয়ার মতো লোক আছে। আমার বিশ্বাস এটা। আমার মনে হয় আওয়ামী লীগের জন্য জীবন দেওয়ার মতো লোকের অভাব নাই। কথা কয় না? আপনারা একটু আওয়াজ দেন, আছে না নাই? অভাব নাই। আমি এটা খারাপ দিক বলছি না, কিন্তু কেন জানি আমার মনে হয় যে আমরা আল্লাহর চাইতে বেশি, নবীর চাইতে বেশি দুনিয়ার দলকে প্রাধান্য দিচ্ছি। কেন জানি আমার কাছে এমনটা মনে হয়। একটু দিল দিয়ে অনুধাবন করেন। দলকে ভালোবাসেন, আমি আপনাদের নিষেধ করব না বাবা, কিন্তু মনে রাখেন, দল বলেন, মা বলেন, বাবা বলেন, নিজের জীবন বলেন, সবকিছুর চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীরে মহব্বত না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামটা মুমিনের খাতায় উঠবে না। আর যদি আপনি মুমিনের খাতায় নাম উঠাইতে না পারেন, আপনার টুপিটার দাম নাই, দাড়ির দাম নাই, মুসলমানিত্বের দাম নাই, গোটা জিন্দিগির চারানা পয়সার কোনো দাম নাই। এ মুসলমান ইমানদার, আপনি যদি বলেন আমি রহমানের বান্দা, রহমান বলে তাইলে আমার কথা শোন, আমার রসুলের অনুসরণ করো, আমার রসুলের অনুকরণ করো। আল্লাহ নবী বলেন, শোনো, যদি আমাকে মানতে চাও, জানের চাইতে বেশি আমারে ভালোবাসো। কেমন ভালোবাসতে হবে? বলে তোমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, এমনকি তোমার যে জীবন, এই জীবনের চাইতে বেশি যতক্ষণ আমি নবীরে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার নামটা মুমিনের দফতরে উঠবে না। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবা না। একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা আল্লাহর বান্দা হয়ে নবীকে সব থেকে বেশি ভালোবাসতে চাই কি চাই না? মুসলমান ইমানদার তাইলে যারা জান্নাতি হবে, জান্নাতি বান্দাদের এক নাম্বার আলামত হলো তারা আল্লাহর বান্দা হবে, রহমানের বান্দা হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু ইমানের আওয়াজ দিয়া বলেন। জান্নাতি হওয়ার 13টা আলামত আজকের আলোচনায় বের হবে। আমি জানি না সবগুলো শুনাইতে পারবো কিনা, আমি যে কয়টা শুনাইতে পারি শোনাবো, একটু দিল দিয়ে অনুধাবন করেন। এর মধ্যে 1 নাম্বার আলামত হলো যারা জান্নাতি বান্দা হবে তারা রহমানের বান্দা হয়ে থাকবে, রহমানের বান্দা হবে। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন, আমরা রহমানের বান্দা হয়ে বেঁচে থাকতে চাই কি চাই না? তাহলে রহমান তোমারে সকালবেলা ফজরের আগে ডাক দেয়, তুমি খাতা মুড়ো দিয়া ভালো করে ঘুমাও। রহমান ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরে আজান। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে মহান। এই যে আজানের মাধ্যমে তোমার কানে আওয়াজ পৌঁছায় দিতেছে মুয়াজ্জিন, বলে ঘুমাইও না, ঘুমাইও না, মসজিদে আসো, জামাতে আসো, কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো। কিন্তু রহমানের ডাককে অপেক্ষা করি আমরা ঘুমাই, আমরা আরামসে ঘুমাই। জোহরে আমরা দুনিয়াবি কাজকে প্রাধান্য দেই, আসরে আমরা দুনিয়াবি কাজকে প্রাধান্য দেই, মাগরিবে আমরা রহমানের ডাকে সাড়া দিয়ে মসজিদে যেতে চাই না, এশায় আমরা রহমানের ডাকে সাড়া দিয়ে মসজিদে যেতে চাই না। এবার মুসলমান ইমানদার ইমানের আওয়াজ দিয়া বলেন, আসলে কি আমরা রহমানের বান্দা হতে পেরেছি? একটু আওয়াজ লাগবে বাজান, একটু সত্য করে বলেন তো, আসলে আমরা এখনো রহমানের বান্দা হতে পারছি নি? তা আমরা তো বিসমিল্লাতেই সমস্যা, বিসমিল্লাতেই তো গলত। কি আবার এই দল ওই দল? আমার তো শুরুতেই গলত লাগছে মারামারি, বহসে বহসে, এক বহসে নাকি লাগছে মারামারি। কোন হুজুরের ওয়াজ, কোন হুজুরের আগের কোন হুজুরের বয়ান করছিল, লাগছে মারামারি। এনে মারামারির এক পর্যায়ে কেউ কয় দললিন, আবার কেউ কয় জললিন। জললিন না দললিন, ঠিক না কথা? তো যাই হোক, এটা নিয়ে লাগছে মারামারি। এখন এই মারামারির এক পর্যায়ে একতে গিয়া প্রস্রাব করতে আছে, দাঁড়ায়া দাঁড়ায়া
একজনে মাথার উপরে লাঠি ধরছে, কয় ক তুই কোন দল, দললিন না জল্লিন? আসলে জল্লিন তো কোনো শব্দ না, এটা তো ভুল। আমরা দললিনের পক্ষে, কথা কন ঠিক কি না? এখন ওরে মাথার উপরে যখন লাঠি ধরছে, ক তুই কোন দল? ও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আরে ভাই, আমারে প্রস্রাব করতে দাও, তুমি দেখো না আমি দাঁড়ায় প্রস্রাব করি। আমি কোন দলেই না, আসছি একটু নমুনা দেখার জন্য। আমি দললিন আর জল্লিনের ভেজাল পড়ে, আমি তো নামাজি একবার জীবনেও পড়ি না। কথা কন না কেন? আমরা মারামারি করে লাভ হবে কি? আমরা তো নামাজই পড়ি না। আমরা দাবি করে লাভ হবে কি? আমরা তো নামাজই পড়ি না। অথচ মুসলমানের ইমানদারের ইমানের পরে সবার উপরে হলো নামাজ। কথা কন না কেন? আসতে বলবেন না, চিল্লিয়ে বলতে হবে, ঠিক কি না? এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন। আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতি হবে তারা রহমানের বান্দা হবে। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এদের 2 নাম্বার আরেকটা গুণ আছে, তারা এমন যারা আমার বান্দা, তারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করে, গর্ব অহংকার প্রকাশ পায় এমন ভাবে চলাফেরা করে না। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করে, এরা বিনয়ী। আছে না এমন কিছু গাদ্দার আমগো দেশে, বউ কুচু কইরা কইরা সিগারেট টানতেছে, বউ কুচু কইরা একটা ভাবসাব দেখায়া চলে, কথা কয় না? ওর বাপের বয়সী মুরব্বি যায়, মুরব্বির চেহারা বরাবর সিগারেটের ধোঁয়া ছাড়ে, শক্তি আছে দেহে, এটা গরম গরম ভাব দেখায়। এরকম কিছু আছে না নাই? চলাফেরা করে, লুঙ্গি একটা ফিনছে, এটা একবারে টাকনুর নিচে মাটি চেঁচায়, কথা কয় না? এমন ভাবে চলে। ওই মোটরসাইকেল একটা কোন রকম মালিক হয়েছে, মোটরসাইকেল টাকা টুকা আছে কিছু, তো মোটরসাইকেল দামি একটা কিনছে, এখন এটারে ওই ঠ্যাট 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 আওয়াজ এটা দিছে বাড়ায়া, আওয়াজ তো কঠিন আওয়াজ। এরপরে গ্রামের চিকন রাস্তা দিয়া এই মোটরসাইকেল চালায় 100 পাওয়ারে, কথা কয় না? ধুলা বালু যা আছে পিছনে সব ভূমিকম্পের মতো, সব ধুলা বালু। মুরব্বীর অথবা এই যে বয়স্ক বাবা দাঁড়াইয়া রয়েছে, কোন রকম এক সাইডে জীবনটা লইয়া আসছে, অল্পের জন্য মুরব্বীর গায়ে লাগায় নাই। এরপরে মুরব্বী ধুলা বালু যা খাইছে, নজর একটা দিছে, আহারে আল্লাহ রে, এই যে আহারে আল্লাহ রে কইছে না, মনের যে বদদোয়া, একটু দূরে গিয়া এই ট্রাকের সাথে দিছে মাইর গিয়া, বাস যাবে, জন্মের মতো গেছে বেটকায়া, কথা কয় না? আসতে বলবেন না, জোরে বলেন। গরম গরম ভাব দেখায়ও না, বিনয়ী হয়ে চলো, বিনয়ী হও যদি জান্নাতি হতে চাও। রহমানের বান্দারা গরম গরম ভাব দেখায় না, চিল্লিয়ে বলতে হবে, ঠিক কি না? তাইলে জান্নাতি বান্দাদের দ্বিতীয় লক্ষণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে তারা বিনয়ের সাথে চলাফেরা করবে। আলোচনা যে কয়টা পয়েন্ট আমি বলতে পারি আমার নির্ধারিত সময়ের মধ্যে, আপনারা কিন্তু মুখস্থ আমাকে শুনাইয়া বাড়ি যেতে হবে, একটু আমারে শুনাইয়া বাড়ি যেতে হবে। এবার দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, শুনানো যাবে তো? আসতে বলবেন না, জোরে এখন। কার বান্দা হব? 2 নম্বরে বললাম জমিনে বিনয়ের সাথে চলাফেরা করতে হবে যদি জান্নাতি হতে চাও। আবার কৃত্রিম বিনয় দেখানো যাবে না। বলে হুজুর ওয়াজ করছে একটু বিনয়ের সাথে চলি, সুস্থ মানুষ অসুস্থের মতো চলি, না না, এইরকম বিনয় দেখানো যাবে না। এরকম একজন সুস্থ মানুষ হুদাহুদি বিনয়ের মতো বিনয় দেখাইয়া চলতেছে, একটু আস্তে আস্তে একটু গুজা হইয়া ধীরে ধীরে চলতেছে, অথচ জোয়ান। ওই যে আল্লাহ কইছে জমিনে বিনয়ের সাথে চলো, হযরত ওমর ডাক দিছে, দিঘা লইছে হাতে লাঠিটা নিয়া, কয় তুই এইভাবে বিনয়, এইভাবে তুই গুজা হইয়া চলস কা, আস্তে আস্তে হাঁটস কা? বলে আল্লাহ তো কইছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে বিনয়ের সাথে চলো। একবারই মারবো। বিনয় এটা না, এটা বিনয় না, বরং সোজা হয়ে শক্ত হয়ে চলো। তুমি সুস্থ, তুমি সুস্থতার ভাব নিয়ে চলো। তুমি সুস্থ অসুস্থতার ভাব নিয়ে চলবে কেন? এরকম বিনয়ের কথা আল্লাহ বলে নাই। একটু দিল দিয়ে অনুধাবন করেন। সব কিছুতে আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। মোটরসাইকেল একটা মালিক হইছো আর কি, চালাইও, বেশি জোরেও না, বেশি আস্তেও না,
রাস্তা দিয়ে হাঁটিও বেশি দ্রুতও না, একবারে স্লো মোশনেও না, বেশি ভাবসাব নেওয়া যাবে না, বেশি যাতে না হয়, মধ্যম পন্থা অবলম্বন করে চলতে হবে। এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? তাইলে রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে বিনয়ের সাথে চলাফেরা করা। 3 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা, রহমানের বান্দাদেরকে যখন জাহেলরা, মূর্খরা তাদের দিকে ডাকে, আসো আসো, বাহাস হবে, এই হবে সেই হবে, বলার কি স্টাইল দেখেন। কোন মায়ের বেটা যদি থাকো আমার সামনে আসো, এই বিষয় নিয়ে বলে এমন কোন মায়ের বেটা নাই যে আমার সামনে দাঁড়াইয়া এই বিষয়ে আমি চ্যালেঞ্জ করলাম, আমার সামনে দাঁড়াইয়া কথা বলতে পারে। এ শুধু চ্যালেঞ্জ, আসো ময়দানে আসিয়া শুধু চ্যালেঞ্জ। কার সামনে চ্যালেঞ্জ করে? আপনাদের সামনে যে চ্যালেঞ্জ করে, আপনারা কি বুঝেন? আপনাদের সামনে চ্যালেঞ্জ কেন? চ্যালেঞ্জ হবে তোমরা নিজেরা করো, ময়দানে আসবা, মানুষকে কিছু হেদায়েতের বয়ান শুনাইয়া যাবা। কথা কয় না? আসতে বলবেন না। লাগেজন ডাকাইত, সন্ত্রাস। কোন মায়ের বেটা থাকলে আমার সামনে আয় মানি মনে হয় যে মাইরা লেবু দুইটা। কথা কর না কা? ডাকে কেমনে দেখেন, ডাকে কেমনে, আসে কতটি আসে না, এইরকম কি ভাবসাব নিয়ে ডাকে, আসো। কোন মায়ের বেটা আছে নাকি? এই সেই, এগুলো সন্ত্রাস, এগুলো আলেম না। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলেন একটা জিনিস খেয়াল রাখেন, কলস যেটা পানিতে পরিপূর্ণ, ওইটা থাপ্পড় দিবেন, আওয়াজ একটু কম হইব। কথা কয় না? আর কলসিটা যদি খালি থাকে, খালি কলসে যদি বাড়ি দেন, আওয়াজ কি কম হইব না বেশি হইব? এটা কি লেগা আওয়াজ বেশি হইছে? এটা খালি। যেটা দেখবেন ওয়াজে আইসা কোরআন নাই, আয়াত নাই, হাদিস নাই, কিছু নাই, শুধু এই কি একটা ভাবসাব, এটা বুঝবেন এটার, যেহেতু এটা বেশি আওয়াজ দেয়, এটাতে সমস্যা আছে। কথা কয় না? আসতে বলবেন না, চিল্লে বলতে হবে, ঠিক কিনা? রাগ করছেন মনে হয়, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ আমার আল্লাহ জানায় দেয় জান্নাতি বান্দাদের। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, যখন জাহিলরা তাদেরকে ডাকে, আসো এই হবে সেই হবে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যারা জাহিলদের সাথে তর্ক করিয়া অযথা সময় নষ্ট করে না, বরং তাদের জানায় সালাম। কলু সালামা, বলে তারা, আমার বান্দারা সালাম দিয়া তারা বাস কাটিয়া বিদায় হয়, জাহিলদের সাথে অযথা তর্ক করিয়া সময় নষ্ট করে না। তাইলে রহমানের বান্দা যারা জান্নাতি বান্দা, 1 নম্বরে তারা আল্লাহর বান্দা হবে, রহমানের বান্দা হবে। 2 নম্বরে তারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করবে। 3 নাম্বার মূর্খদের সাথে অযথা তর্ক করবে না। ভালো করে খেয়াল করেন, এই আয়াত থেকে আমরা 3টা পাইলাম। 1, আল্লাহর বান্দা হতে হবে আমাদের, আমরা আল্লাহর বান্দা হব। 2 নাম্বার জমিনে বিনয়ের সাথে চলাফেরা করব। 3 নাম্বার মূর্খদের সাথে তর্ক বিতর্কে জড়াবো না। একটা জবানও বন্ধ রাখবেন না। এই আয়াত থেকে আমরা যা শিখলাম, বলেন কলবের ভিতরে ধরে রাখতে চাই কি চাই না? মনে থাকবো তো? কতদিন? কথা কয় না, কতদিন? এই তুমি বলতে পারবা? যা বলছি তুমি বলতে পারবা? মাশাআল্লাহ, মাথা নাচ। তোরে কইছি তোরে, আর কইছে ওইটা, মানে ও বুঝছে পারবে। এই 3টা বলা যাবে ইনশাআল্লাহ। আমরা বান্দা হব কার? জমিনে বিনয়ের সাথে চলবো। 3 নাম্বার মূর্খদের সাথে তর্কে জড়াবো না।
কথা কয় না, অযথা মুরুক্ষের সাথে তর্কে জড়ায় কোনো লাভ নাই। যারে গুল্লি মারলেও ঠিক মতো সূরা ফাতিহা বের হবে না, ও যদি আসে একজন আলেমের সাথে তর্ক করতে, তো আলেম কি ওর সাথে তর্ক করবে? আসতে বলবেন না, জোরে বলেন করবে। এবার আমার মাওলা বলেন শোনো, তাদের আরো গুণ আছে। والذين يبيتون لربهم سجدا وقياما, এরা রাতের বেলা রাতটা কাটায় দেয় সিজদা আর নামাজে দণ্ডায়মান অবস্থায়। বলে এশার নামাজের পর বান্দা যখন সুযোগ পায় নামাজ আদায় করে, রাতের একটা অংশে তারা সালাত আদায় করে নামাজ পড়ে, তারা রাতের শেষ অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করে। আল্লাহ তাআলা বলেন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এরা রাতের বেলা মাওলাকে সিজদা করে নামাজ আদায় করে। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা রাতের বেলা, আল্লাহ বলেন তারা রাত কাটায় দেয় সিজদারত অবস্থায়, নামাজে দাঁড়ানো অবস্থায়। বলেন আমরা নামাজ পড়ে রাত কাটায় দিতে চাই কি চাই না? এখন বলবেন হুজুর সারা রাত আমরা তো নামাজে কাটাইতে পারবো না, একটু দিল দিয়ে অনুধাবন করেন। কোন বান্দা যদি এশার নামাজ সময় মতো আদায় করিয়া ঘুমায়া যায়, আবার বান্দা যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, বান্দা যদি তাহাজ্জুদ নাও পড়ে, আমার আল্লাহ বান্দাকে সারা রাত ইবাদতের সওয়াব আমলনামায় দান করে দেয়। আবার কোন বান্দা যদি সূরা বাকারার শেষ আয়াতটা তেলাওয়াত করিয়া ঘুমায়, বান্দা যদি তাহাজ্জুদের নামাজ নাও পড়ে, শেষ অংশের আয়াতগুলো তেলাওয়াত করিয়া ঘুমায়া যায়, বান্দা যদি তাহাজ্জুদ নাও পড়ে, আমার আল্লাহ বান্দার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব দান করে দেয়। এ মুসলমান ইমানদার, তাইলে রহমানের বান্দা যারা, তারা রাত কাটায় দেয়, ইয়াবিতুনা রাত কাটায় দেয়, লিরাব্বিহিম তাদের রবের উদ্দেশ্যে, সুজদান ওয়া কিয়ামা সিজদারত অবস্থায়, নামাজে দণ্ডায়মান অবস্থায়। এটা 4 নাম্বার গুণ। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন অন্তত আমরা ঈশার নামাজ ফজরের নামাজ জামাতে পড়তে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, আমরা সারা রাত জাগ্রত না থাকতে পারলেও অন্তত এশার নামাজ আর ফজরের নামাজটা যদি জামাতে আদায় করি, তাইলে সারা রাত ইবাদতে কাটায় দেওয়ার সওয়াব আমাদেরকে দান করে দিবেন কি? একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন এই 4 নাম্বার গুণটা আমরা অর্জন করতে চাই কি চাই না? আল্লাহ বলেন শোনো, আমার বান্দারা আমার ইবাদত বন্দেগী করার পর অহংকার করে না যে আমি নামাজ পড়ছি, আমি নামাজি, আমি ফজর নামাজ পড়ি, যোহর আসর মাগরিব এশার নামাজ আমি পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন ইশরাক পড়ি। বান্দা ইবাদত করিয়া গর্ব অহংকার বড়াই করে না, বরং ইবাদত করার পরেও বান্দা ডাক দিয়া বলে মালিক কিছুই করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। বান্দা এইভাবে আমার দরবারে দোয়া করে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা মুস্তাকাররা ওয়া মুকামা। বলে 4 নাম্বার গুণ বান্দা অর্জন করার পরেও এই বান্দা আমি মাওলার দরবারে দোয়া করে, ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আয় আল্লাহ আপনি আমাদের থেকে দূরে রাখেন জাহান্নামের আযাবকে, আগুনকে দূরে রাখেন, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। ইন্না আযাবাহা কানা গরামা, আয় আল্লাহ
জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই জাহান্নাম আশ্রয়স্থল ও বাসস্থান হিসাবে অত্যন্ত নিকৃষ্ট। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দেন। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ 4 নাম্বার গুণটা বর্ণনা করার পর বললেন, এরা ইবাদত বন্দিগি করার পরেও আমার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ফরিয়াদ করে, কান্নাকাটি করে। এ মুসলমান ইমানদার, আজকে আমি বয়ান করি, দিলের ভিতরে কথাগুলো ঢুকে না রে বাবা। জাহান্নাম তো আমরা দেখি নাই, যদি জাহান্নাম দেখতাম তাইলে বুঝতাম। দেখি নাই, এজন্য দিলের ভিতরে জাহান্নামের ভয় ঢুকে না। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব এত কঠিন, বড় বড় সাহাবারা পর্যন্ত কান্না করেছেন। এ মুসলমান ইমানদার, জাহান্নাম এত কঠিন, আমার নবী চোখের পানি ছাড়তেন আর কান্না করতেন। জিবরাইল আলাইহিস সালাম একদিন হঠাৎ অসময়ে আমার নবীর সামনে হাজির হয়। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের সামনে অগ্রসর হয়, গিয়া বলে, রে জিবরাইল, এই সময় তো তুমি আমার দরওয়াজায় আসার কথা না, হঠাৎ অসময়ে আমার সামনে কেন হাজির হইলা? আর জিবরাইল গো, তুমি কেন কান্না করো, চোখের পানি কেন ছাড়ো? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আমি কান্না করার কারণ শুনিয়া লও। আমি জাহান্নামের আগুনেই মাত্র দেখিয়ে আসলাম। জাহান্নাম এত ভয়ঙ্কর, আমি আর নিজেরে ঠিক রাখতে পারলাম না, আমার চোখের পানি বন্ধ হয় না গো নবী। বলে, কি দেখছো, বর্ণনা দাও। বলে, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর পর্যন্ত তাপ দিলেন, জ্বালাইতে থাকলেন। জাহান্নামের আগুনের বর্ণ হলো সাদা আর সাদা। এরপরে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হয়। জাহান্নামের আগুনের বর্ণ হয় তখন লাল আর লাল। আবার 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হয়। জাহান্নামের আগুনের বর্ণ হয় তখন কৃষ্ণ কালো আর কালো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জাহান্নামের কি বর্ণনা শোনাবো? বলে, জাহান্নাম যদি সামান্য সুই পরিমাণ ছিদ্র হয়ে যায়, ওই ছিদ্র দিয়া যেই তাপ জমিনে আসবে, ওই তাপে দুনিয়ার একটা মানুষও বাঁচিয়া থাকবে না। এ দুনিয়ার একটা কীট পতঙ্গ বেঁচে থাকবে না, পশু পাখি বাঁচবে না, এমনকি একটা তরুলতা পর্যন্ত বাঁচবে না, সব ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জাহান্নামের কি বর্ণনা শোনাবো? বলে, জাহান্নামের যে আযাবের ফেরেশতা, ওই আযাবের ফেরেশতা যদি একজন দুনিয়ার মানুষের সামনে প্রকাশ পাওয়া যাইত, ওই আযাবের ফেরেশতার ভয়ে তামাম দুনিয়ার সব মানুষ ইন্তেকাল করত। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আযাবের যে শিকল, যেই শিকলের কথা কোরআনে আছে, ওই শিকল যদি দুনিয়ার পাহাড়ের উপর ছাড়িয়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে শক্তিশালী পাহাড় মোমের মতো গলিয়া যাবে। জমিনের প্রথম স্তর গলিয়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, একবারে সর্বনিম্ন স্তরে গিয়া ওই শিকলটা পড়িয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ভয়ে আমি কান্না বন্ধ করতে পারি না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিবরাইল গো, তুমি আর বলিও না, আর যদি বলো আমার কলিজাটা বাহির হয়ে যাবে, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার নবী জিবরাইলকে জড়াইয়া ধরলেন, বললেন, জিবরাইল, তুমি কান্না করো কেন? আমার কান্নার কারণ আছে, আমার উম্মতের জন্য আমার কান্না, কিন্তু তোমার কান্নার কারণ তো দেখি না, তুমি তো ফেরেশতা। জিবরাইল ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যেমন ফেরেশতা, বর্তমানে মানুষকে ধোঁকা দেয় ইবলিস, সেও তো ফেরেশতা ছিল। আমি জানি না আমার ভবিষ্যতে আমার কপালে কি আছে, আমি জানি না। আমার মতোই তো ফেরেশতা চির অভিশপ্ত জাহান্নামী হয়ে গেল। হারুত মারুত আমার মতোই তো ফেরেশতা। আমি, আমার ভয় বন্ধ হয় না, আমার কপালে ভবিষ্যতে কি আছে আমি জানি না। আল্লাহ নবীও কান্না করেন, জিবরাইলও কান্না করেন, ডাক দেয় আমার আল্লাহ, বলে, আপনাদের টেনশনের কোনো কারণ নাই, আপনাদের বর্তমানও ভালো, ভবিষ্যৎও
ভালো। আমার নবী উম্মতের জন্য কান্না করেছেন, আমার নবী উম্মতের জন্য কান্না করেছেন, নিজের জন্য কান্না করেন নাই রে বাবা। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, এ কথাগুলো আজকে আমাদের দিলে আসর করে না। আমরা জাহান্নামের আগুন দেখি না, দেখবো যখন তখন বুঝে আসবে, কোনো কাছে আসবে না, কোনো কাছে আসবে না। যখন আমার সামনে মরণের ফেরেশতা হাজির হয়ে যাবে তখন সব বুঝে আসবে, কোনো কাজে আসবে না। তাইলে জান্নাতি বান্দাদের কিছু লক্ষণ আপনাদের আমি শোনাইতেছিলাম। 1 নাম্বার লক্ষণ, রহমানের বান্দা হবে তারা। 2 নাম্বারে তারা জমিনে বিনয়ের সাথে চলাফেরা করবে। 3 নাম্বার, মূর্খদের সাথে তর্ক করে সময় নষ্ট করবে না, সালাম দিয়া বিদায় হবে। 4 নাম্বার, তারা রাত কাটায় দেয় আল্লাহর দরবারে নামাজরত অবস্থায়। এবার বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়া বলবেন, এই ইবাদত বন্দিগি করার পরেও তারা জাহান্নামের আগুন থেকে মাওলার কাছে পানাহ চায়। বলুন, আমরা রহমানের বান্দা হতে চাই কি চাই না? আলোচনার লম্বা নয়, 13টা আলামত আছে, এর মধ্যে মাত্র 4টা আলামত আপনাদের শুনাইলাম। 1 নম্বরে রহমানের বান্দা হতে হবে। 2 নম্বরে অহংকার করা যাবে না, জমিনে বিনয়ের সাথে চলাফেরা করতে হবে। 3 নম্বরে মূর্খদের সাথে বিতর্ক করিয়া সময় নষ্ট করা যাবে না, বরং সালাম দিয়া বিদায় নিতে হবে। 4 নাম্বার, রাত্রটা আমার মাওলার গোলামিতে কাটাতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, এই 4টা আমরা মনে রাখতে চাই কি চাই না? বাকি থাকলো কয়টা? 9টা। আসতে বলবেন না, জোরে বলেন, কয়টা? সবগুলো বললে মনে রাখতে পারবেন না, এই 4টা তো মনে রাখা যাবে। আসতে বলবেন না, জোরে বলে মনে রাখা যাবে। 1 নাম্বার আমি একবার বলে দিব, আমার আলোচনা শেষ, আর সামনে যাব না। 1 নাম্বারে আমরা বান্দা হব আল্লাহর। 2 নাম্বারে আমরা জমিনে বিনয়ের সাথে চলবো। 3 নাম্বার, আমরা মূর্খদের সাথে তর্ক করব না। 4 নাম্বার, আমরা রাত ইবাদতে কাটাবো, আর রাত্রটা ইবাদতে কাটাবো। এই 4টা কি আমল করা যাবে? আসতে বলবেন না, জোরে বলেন, যাবে। দেখি এবার আপনারা বলেন, 13টা গুণের 4টা গুণ মাত্র শুনাইলাম, আলামত শুনাইলাম যারা জান্নাতি হবে। 1 নম্বরে কি? আল্লাহর বান্দা হতে হবে। হ্যাঁ, 1 নম্বরে কি? আল্লাহর বান্দা হতে হবে। আল্লাহর। এরপরে কারে জিজ্ঞাসা করি ঠিক নাই। 2 নম্বরে, বিনয়ের সাথে চলতে হ্যাঁ, বিনয়ের সাথে। আপনারা একজনে কইছে, আপনারা একজনে একটা গালি দিছে, ধরেন গালি দিছে আপনার মারে নিয়া, বাবারে নিয়া, আপনিও তারা গালি দিবেন? আসতে বলবেন না, দিবেন? একজনে বললো তোরে ফাড়ায় এলামু, আপনিও বলবেন তোরে ফুড়ে এলামু। কথা কয় না। আমার কি হাত নাইনি? না। ও মূর্খ, ও মূর্খের সাথে আমি তর্কে জড়াবো না। তাহলে 1 নম্বরে আমরা বান্দা হব কার? 2 নম্বরে জমিনে বিনয়ের সাথে চলবো, কাকে খুশি করার আশায়? 3 নম্বরে, হ্যাঁ, মূর্খদের সাথে আমরা তর্ক করে সময় নষ্ট করব না, বরং সালাম দিয়ে বিদায় নিব। এরপরে দেখবেন মারামারি, কাটাকাটি সব কমে যাবে। কথা কয় না। হৃদ্যতা, বন্ধুত্ব, আন্তরিকতা বৃদ্ধি পাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিরে, তারে আমি এত গালি দিলাম, সে হাসি মুখে আমার গালিগুলো হজম করলো, আমার সাথে ভালো আচরণ করলো, একটা কথার উত্তর দিল না, সে পরে চিন্তা করবে, নিজেই লজ্জা পাবে। চিল্লায় এখন ঠিক কিনা? আর 4 নাম্বার কি বলছিলাম? সারা রাত ইবাদতে কাটায় দিতে হবে। কারণ সারা রাত ইবাদতে কাটানো তো সম্ভব না, দিনে কাজ কাম আছে না। এই জন্য কেউ যদি আশার নামাজ পড়ে জামাতে আর ফজরের নামাজটা পড়ে জামাতে, সারা রাত ইবাদতে কাটানো হয়ে যাবে। আবার যদি তাহাজ্জুদ পড়তে চান, তাহাজ্জুদ না পড়েও তাহাজ্জুদের সওয়াব পাওয়ার একটা সুযোগ আছে না নাই? সূরা বাকারার শেষ অংশের আয়াত আপনি যদি পড়ে আশার নামাজের পর ঘুমান, তাহলে তাহাজ্জুদ না পড়লেও তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। আর যদি পড়েন, তাহাজ্জুদ পড়েন, তাহলে আরো ডাবল সওয়াব আল্লাহ দান করে দিবে। তাহলে প্রিয় ভাইরা, এই 4টা তো মনে রাখা যাবে। আসতে বলবেন না, জোরে বলেন।